পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাকের শান, মর্যাদা, রাজত্ব এই সব কিছুই মানব জাতির সম্মুখে প্রকাশ করেছেন নবী রাসূল আউলিয়া কেরামগণ। আল্লাহ সৃষ্টির আদি থেকে অদ্য পর্যন্ত আল্লাহ পাক সকল সৃষ্টিকুল দিয়ে নবী রাসূল আউলিয়া কেরামদের প্রণাম করিয়েছেন। আল্লাহ মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টির আদি থেকে অদ্য পর্যন্ত নবী রাসূল আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ পাক জমিনের মধ্যে শান্তি, শৃঙ্খলা এবং মানবজাতির শান্তি ও মুক্তি বহমান রেখেছেন। আল্লাহ তিনি আল্লাহ। তিনি বলেন, আমার সকল সৃষ্টির ভিতরে মানব জাতিকে আমি সৌন্দর্যবান করিয়াছি তার কর্মের, চিন্তা মধ্যে। আমার পবিত্র জ্ঞান নবী রাসূল আউলিয়া কেরামের মাধ্যমে। আল্লাহ আমার সকল সৃষ্টিকুল সর্বদা ভয়ে কাঁপে থরে থরে গো। আল্লাহ আর সকল সৃষ্টিকুল কি আমি কম্পন দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ এই সৃষ্টিকুলের ভিতরে একমাত্র ইবলিসের দলপতি, হিংসাত্মক বাদশা এবং ধোঁকাবাজ ধর্ম মূর্খ আলেমগণি একমাত্র আমার নবী রাসূল আউলিয়া কেরামের বিরোধিতা করে। আল্লাহ এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ যুগে যুগে আল্লাহ পাক এদেরকে কঠোর আযাব, কঠোর শাস্তির ব্যবস্থা রাখিয়াছে। আল্লাহ এই জন্য সৃষ্টির আদি থেকে অদ্য পর্যন্ত সকল নবী গণই একই দোয়া করেছেন। আর সেই দোয়া হলো, আল্লাহ তুমি মানব জাতিকে করো তোমার পবিত্র জ্ঞান দান গো। আল্লাহ যাতে তারা আমাদেরকে চিনতে পারে এবং সকল ইবলিসের জ্ঞান সম্পূর্ণ ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ী এবং জুলুমবাজ বাদশাদের হাত থেকে রক্ষা পায় গো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার দেশের, নিজ দেশের ধোঁকাবাজ আলেমগণ, আবু লাহাব, আবু তালিব, আবু জাহিল, আবু সুফিয়ান, উতবা, ওয়ালিদ, শাহেদ, এই সকল শিক্ষিত বাদশা এবং ধর্ম অন্ধ আলেমগণ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারলেন না, তখন কিছু দুষ্ট মূর্খ লোকদেরকে আল্লাহ বিরোধী কথাবার্তা বলার অজুহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ কিন্তু আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ্য আসনে বসিয়ে এর চরম প্রতিদান এবং প্রতিশোধ নিয়েছেন। আল্লাহ যারা তওবা করছে তারা ক্ষমাপ্রাপ্ত হয়েছে। আল্লাহ কোরআনের সবচেয়ে বড় দামি আয়াত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের আরশে আজিমের ভান্ডার থেকে আমাকে যে দুটো আয়াত দান করেছিল, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো এই দুটি। একটা হলো কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। অর্থাৎ নবী রাসূল কিতাব ফেরেশতার কুলের ভিতরে তোমরা পার্থক্য করো না। কোন নবী বড়, কোন নবী ছোট, কোন কিতাব কার, কোন কিতাব কার, সকল কিতাবই এক। আর সকল নবী এক। সকল নবী এক, একটা আত্মা।
আর সকল আউলিয়াগণ আর সকল নবীগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার খলিফাগণ, তোমরা আমার মৃত্যুর পরে, আমার তিরোধানের পরে ওয়াইস করুনির কাছে যে দোয়া নিয়ে আসবা, তোমাদের জন্য, তোমার দেশের মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বাদশাহ ইব্রাহিম আদম যখন মক্কায় গিয়েছিলেন, কাবা শরীফে গিয়ে দেখলেন কাবা ঘর শূন্য ঘর পরে রয়েছে, একটা পাথর শুধু পরে রয়েছে। বিশ্বের নাম করা আউলিয়া, যিনি রাজ্য ছেড়ে, বাদশাহী ছেড়ে পাকিস্তানের, যিনি আল্লাহকে খুঁজতে বের হয়েছিলেন, 40 বছর জঙ্গলে জীবনাবাসন করেছেন, তিনি সেখানে গিয়ে দেখেন কাবা নাই। তখন বাদশাকে বলেছিলেন সৌদি আরবের, যে আপনার এই ঘরে তো কোনো কাবা নেই, কাবা তো দেখি ইরাকের বসরাতে আছে। আল্লাহ তখন মানব জাতির কাবা ছিলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ তিনি রাবেয়া বসরির কাছে গিয়ে বললেন, হে রাবেয়া বসরি, আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি। কাবা ঘরে গিয়ে দেখি সেখানে কাবা নাই, এখন দেখি কাবার সম্মুখে আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় আলেম এই জামানার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার চেয়ে বেশি কোরআন তাফসির কেউ করতে পারে নাই। তার সকল তাফসিরগুলি কোরআন নিয়ে একবার শামসুদ্দিন তাবরেজের কাছে অহংকার বশত বলেছিলেন, আমার 40টা উট লাগে কিতাব টানার জন্য, আল্লাহ কিতাব বহন করার জন্য। তখন শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহ বলেছিলেন, ওই সকল কিতাব মর্যাদাহীন যদি তুমি কাবার কাছে মাথা নত না করো। আল্লাহ সাথে সাথে তিনি শামসুদ্দিন তাবরেজ রহমতুল্লাহ দুটি বাক্য পড়ার সাথে সাথে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ হাত উঁচিয়ে বললেন, সমস্ত কিতাব গ্রন্থ আমি এখন থেকে নদীতে ফেলে দেব যদি আপনি বলেন। কিতাবের চেয়ে বড় হলেন আপনি, আপনার কাছে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ এই বাংলাদেশে অনেক বেয়াদ্দপ আলেম উল্টাপাল্টা কথাবার্তা বলে, নবী রাসূল আউলিয়াদের সম্পর্কে বানানো গল্প কথা বলে, তাদেরকে আল্লাহর তরফ থেকে সতর্ক করা হয়েছে। নবী রাসূল আউলিয়াদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমার কোনো প্রিয় বান্দার সম্পর্কে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আমার সৃষ্টিকুল, সমস্ত সৃষ্টিকুল ওই সকল ধোঁকাবাজ আলেম এবং ধোঁকাবাজ জাতির উপর যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান, তিনি এই পৃথিবীর সকল ধর্মের লোকের পালনকর্তা। আল্লাহ তিনি হিন্দু বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, খ্রিস্টান বানিয়েছেন, বুদ্ধিস্ট বানিয়েছেন, হাজারো ধর্ম সৃষ্টি ভিতরে তিনি সবাইকে লালন পালন করতেছেন। আল্লাহ ইবলিশকেও তিনি লালন পালন করতেছেন, সমস্ত ধোঁকাবাজ বাদশাদেরকেও তিনি লালন পালন করতেছেন, কারণ তিনি হলেন দয়ালু, যার দয়ার নাই কোনো কুল কিনারা গো। আল্লাহ তিনি কত দয়ালু। একবার ইব্রাহিম আলাইহিস সালাম 3 জন মুসাফির মেহমানদারি করতে বসেছিলেন, 3 জন মুসাফির সহ খানা খেতে বসেছিলেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা হাত মুখ ভালো করে না ধুই খাবার খেতে বসেছ, তোমরা আল্লাহর নাম না নিয়ে খাবার খেতে বসেছ, তোমাদেরকে আমি খানা খাওয়াবো না। আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আমি এদেরকে হাজারো বছর পর্যন্ত খানা খাওয়াই, কোনো দিন আমি রাগান্বিত হই না, আর তুমি আমার দয়াল নবী হইয়া কেন তাদের সাথে গুসা করো? আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কোরআনের এই আয়াতই প্রমাণ করে
কুল্লু নামান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল লা নুফাররিকু মা বাইনা আহাদিম মির রাসূল। আল্লাহ এটা একটা আরাবিয়ান ভাষা। বিভিন্ন ভাষায় কোরআন নাজিল হয়েছিল, বিভিন্ন ভাষায়। সব ভাষার সমষ্টিগতই কোরআন শরীফ। আল্লাহ এখানে সূরা ইব্রাহিম আছে, এখানে সূরা আলে ইমরান আছে, সূরা মরিয়ম আছে, সূরা মুহাম্মদ আছে, সূরা ইউনূস আছে। সমস্ত নবীদের গল্প কাহিনী মিলিয়ে এই কোরআন শরীফ বাদাই করা হয়েছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লক্ষ লক্ষ ওহী আসছে, তার ভিতরে সকল ওহী কোরআন শরীফে সংযোজন করা হয়নি। এখানে মাত্র 50 জন নবীর কথা এবং 6666 খানা আয়াত এখানে সংযোজন করা হয়েছে। আল্লাহ আল্লাহ পাক বলেন, আমার পবিত্র মানবদের উপরে যারা তাকাব্বুরি করেছে তাদেরকে যদি তারা হত্যাও করেছে, আমি ওই সকল জাতিকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ আমার সৃষ্টিকুলের ভিতরে তার প্রমাণ রয়েছে। যেমন ইয়াহুদি কওমকে কিভাবে আমি ধ্বংস করেছি, বহু মুসলমান জাতিকে, যে নামধারী মুসলমান জাতিকে আমি ধ্বংস করেছি আমার আউলিয়া একরামদের হত্যা করার কারণে, আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করার কারণে। আল্লাহ সমগ্র পৃথিবীতে আমার পবিত্র মানবগণ সবচেয়ে বেশি নির্যাতিত। কেন তাদেরকে আমি নির্যাতিত বানিয়েছি? আল্লাহ পাক বলেন, যাতে সকল নির্যাতিত মানুষের দুঃখ দরদ তারা বুঝতে পারে। আল্লাহ পৃথিবীর সকল জাতি, সকল ধর্ম, মানুষ মিলে একটি আদম। আল্লাহ এখানে হিংসা বিদ্বেষ সৃষ্টি করলে সমগ্র পৃথিবী বিশৃঙ্খলা হয়ে সমস্ত পৃথিবীর মানব জাতি ধ্বংসে ডেকে আনবে। আল্লাহ তাই উগ্রতা সৃষ্টিকারী সে যত বড় ধর্মীয় আলেম হোক না কেন, সে মূলত ইবলিসের অধিপতি। আল্লাহ আজকে সমগ্র বিশ্বে 2 কোটি বাঙালি রয়ে আছে, আল্লাহ বিভিন্ন খ্রিস্টান বুদ্ধিস্টদের দেশে। যদি তারা বলে আমাদের দেশে কোনো খ্রিস্টান মুসলমান আর বুদ্ধিস্ট রাখবো না, আল্লাহ তাহলে বাংলাদেশের রেমিটেন্স কোথায় যাবে? আর 2 কোটি লোকই বেকার হয়ে পড়বে। এই জন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে আজকে আমার দেশে যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়, পার্শ্ববর্তী দেশগুলিতে এর সহিংসতা ছড়িয়ে পড়বে। ফলে একটি মানুষের উগ্র কথায় সমগ্র মুসলিম জাতির ভিতরে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি হতে পারে, কোটি কোটি মুসলমানের প্রাণহানি হতে পারে। এই জন্য সমস্ত উগ্রবাদীদেরকে পৃথিবীর কোনো মানুষই পছন্দ করেন না, নবী রাসূল আউলিয়া কেরামও পছন্দ করতেন না। আল্লাহ আজকে কিছু উগ্রবাদী মসজিদ মন্দিরে বিভিন্ন জায়গায় বোম ফুটাচ্ছে, মাদ্রাসায় বোম ফুটাচ্ছে, নিজেদেরকে নিজেরা ধ্বংস করছে। আল্লাহ এই দুনিয়াতে প্রত্যেকে যার যার উপার্জনের অর্থ দিয়ে সে জীবিকা নির্বাহ করে। এখানে কারো কথা কেউ শুনবে না। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, ভারতে প্রায় 400 ধর্মের লোক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণী সর্বশেষ ঐতিহাসিক দলিল মানব জাতির শান্তির পক্ষে। আল্লাহ তিনি বলছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই, যার যার ধর্ম শেষে পালন করবে। আল্লাহ সারা পৃথিবীতে যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়, হত্যাযজ্ঞ ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ খোদ আরব দেশে যেখানে মুসলমান ধর্মের আধিপত্য, সেই মুসলিমের দেশেই আজকে ফিলিস্তিনিরা নির্যাতিত, লক্ষ লক্ষ ফিলিস্তিনের জীবন নিয়ে গিয়েছে এই ইহুদি কওম। কিন্তু সেখানে আরবদের কোনো শব্দ নাই। কেন নাই? আরবেরা মনে করে যে এই বিষয় নিয়ে যুদ্ধ করতে গেলে হয়তো আমাদের সকলেরই প্রাণহানি হতে পারে। এই জন্য তারা শান্তিপূর্ণভাবে সমাধান চান, আল্লাহ সমগ্র জাতিসংঘের মাধ্যমে তারা সমাধান চান। আল্লাহ
পৃথিবীর যেই দেশেই উগ্রবাদী লোক থাকুক না কেন, উগ্রতা, অশান্তি এবং মানব জাতির ধ্বংস ও বিপর্যয় নেমে আসে। আল্লাহ একজন লোকের উগ্রতার জন্য সমগ্র পৃথিবীতে দাঙ্গা সৃষ্টি হতে পারে। লুকমান আলাইহিস সালাম বলেন, উগ্রবাদী এবং গর্দভের ভাষাই কর্কশ হয়, যে কর্কশ ভাষার দ্বারা সমগ্র জাতির ভিতরে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ ধর্ম হলো শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা। ধর্ম হলো নবী রাসূল আউলিয়া একরামগণ। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রথম ধর্ম বানিয়েছেন আদম আলাইহিস সালামকে। কেন? আদম আলাইহিস সালামের মানার মাধ্যমেই, তার ছেলে সন্তান স্ত্রীগণ মানার মাধ্যমেই জমিনে শান্তি নিহিত রাখিয়েছেন। আদম আলাইহিস সালাম এর পরবর্তী আদম আলাইহিস সালামের জীবন ব্যবস্থা, সাময়িক জীবন ব্যবস্থা তিনি শীশ আলাইহিস সালামের মাধ্যমে আবার জমিনে শান্তির ব্যবস্থা করিয়া রাখিয়া গিয়েছেন। আল্লাহ এই যে মানা, এই মানার মাধ্যমে ধর্ম পরিচালিত। উগ্র কথাবার্তা বলে সাময়িকভাবে অজ্ঞ লোকের, মূর্খ লোকের সমর্থন পাওয়া যায়, কিন্তু চিরস্থায়ী সম্মান সে পায় না। যেমন পায়নি বিন লাদেন, আল্লাহ পৃথিবীর অনেক বড় বড় সন্ত্রাসী যারা কোনো সমাধান পায়নি। লক্ষ লক্ষ মুসলমান কতল হয়েছে, কিন্তু মুসলমানের কোনো উপকার হয়নি। সেই ইরাকে কোনো মুসলমানের উপকার হয়নি, সিরিয়াতে সেই মুসলমানের উপকার আল কায়দা আইএসআইয়ের মাধ্যমে, বরং মুসলমানদের দেশগুলি ধ্বংস হয়েছে, মুসলমানদের স্বাভাবিক জীবনযাত্রা ধ্বংস হয়েছে, মুসলমানদের রাষ্ট্রগুলি ধ্বংস হয়েছে। যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমানদের বন্ধু হলো নবী রাসূল আউলিয়া একরামগণ। পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ বন্ধু হলো নবী রাসূল আউলিয়া একরামগণ। মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ হলো নবী রাসূল আউলিয়া একরামগণ। পৃথিবীর সকল আলেম এক পাল্লায় রাখলে, আর একজন নবী এক পাল্লায় রাখলে, সেই নবীর পাল্লাই ভারী হবে। কারণ কোরআন, ইঞ্জিল, তাওরাত, জবুর, আল্লাহ শরীফ গ্রন্থ, যত সহিফা আছে সহ সকল সহিফাতি নবী রাসূল আউলিয়া একরামদের জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে যারা সুন্দরভাবে, যে যত সুন্দরভাবে এবং জ্ঞান করে পড়তে পারবে, সে তত বড় আলেম হবে। শুধু পড়লে হবে না, তার জীবনে এটার বিকাশ ঘটাতে হবে। মানুষের চারটি গুণ, অনেক সম্পদ, অনেক ক্ষমতা থাকার পরও সাধারণ মানুষের মতো চলাফেরা করে। 2 নম্বরে সে রাগের মাথা ধৈর্য ধারণ করে। 3 নম্বরে সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সে প্রতিশোধ নেয় না। 4 নম্বরে সে অন্যকে সাহায্য করে নিঃস্বার্থভাবে। একবার ভেবে দেখুন, পৃথিবীর কোন মুসলমানদের ভিতরে, কয়জন মুসলমানদের ভিতরে এই গুণগুলি আছে? আল্লাহ পক্ষান্তরে দেখুন, অন্য জাতি, অন্য ধর্মের মানুষের ভিতরে অনেকগুলি গুণ বিদ্যমান রইয়াছে। সারা পৃথিবীতে আজকে যেখানেই মুসলমান নিগৃহীত হচ্ছে, তাদেরকে থাকার জন্য কেউ জায়গা দিতেছে না, খাবার দিতেছে না। সেই মুসলমানদেরকে খাবার দেয় খ্রিস্টান ধর্মের লোকজন, বুদ্ধিস্ট ধর্মের লোকজন এগিয়ে আসে সাহায্যের জন্য। বিশেষ করে বাংলাদেশের এই রোহিঙ্গা মুসলমানদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিয়েছে রেড ক্রিসেন্ট মানবাধিকার সংস্থা সহ সকল খ্রিস্টান ধর্মের লোকজন, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেছে। এই ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হইতেছে একদিকে, অন্যদিকে সমস্ত খ্রিস্টানদের, ইউরোপ আমেরিকার মানুষ তাদেরকে খাবার দিতেছে। কই মুসলমান তো এগিয়ে আসতেছে না। শুধু নবীওয়ালা পোশাক পরে, কয়েকটি বই পড়ে, লম্বা লম্বা কথা বললে আলেম হওয়া যায় না। একসময় পৃথিবীতে মাদ্রাসা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। নবী রাসূল আউলিয়া একরামের সান্নিধ্যে থেকে মানুষ জ্ঞান অর্জন করে, শিক্ষা লাভ করেছে, তারপর আলেম হয়েছে। আল্লাহ এই বাংলাদেশে একসময় কোনো মাদ্রাসা ছিল না, ভারতীয় উপমহাদেশে ছিল না।
এখন মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত নবী রাসূল আউলিয়া একরামদের জীবনী পড়ে যে মুত্তাকি হতে পারবে। মুত্তাকির প্রথম শর্ত হলো সৎভাবে জীবন ব্যবস্থা, রুটি রুজির ব্যবস্থা করতে হবে। সৎভাবে কিরকম? সৎভাবে হলো ওই রকম যে জীবন ব্যবস্থার ভিতরে কোনো ফাঁকি নাই, কোনো ধোঁকাবাজি নাই, কোনো মানুষের কাছে ভিক্ষা নাই। সেই জীবন ব্যবস্থা আগে কায়েম করতে হবে সমস্ত মুসলমানদের। আর যে সত্যিকার আলেম সে আগে সেই জীবন ব্যবস্থা কায়েম করেন। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি দিল্লি শাহী মসজিদের ইমাম ছিলেন, তিনি একবার শেখ ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন ইসলামের ব্যানা কয়টি? তিনি বলেছিলেন ইসলামের ব্যানা 6টি: রোজা, নামাজ, কালেমা, হজ, জাকাত আর রুটি। তখন বললেন, রুটিটা আপনি কোথায় পেলেন? আমি আজ পর্যন্ত কোনো কিতাবে পাইনি। তখন বললেন, সেই কিতাবখানা আমার কাছে আসে, অন্য এক সময় আসলে আপনাকে দেখিয়ে দেব। তিনি হজে গেলেন, আলেম সাহেব মক্কার ঘরে গিলাফ ধরে কান্নাকাটি করলেন। তখন তিনি মক্কা শরীফের ইমামকে বললেন এই ঘটনা। তখন তিনি বললেন, তুমি যে গিলাফ ধরে কাঁদতেছ, যেখানে হাত উঠাইতেছ, এই ঘরে বসা ছিল শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর। আল্লাহ! উনি এখন মানব জাতির কাবা। যাও তুমি বাড়িতে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করো। তখন তিনি আসার পথে পানির জাহাজে আসতেছিলেন, পথে পানির জাহাজখানা শেখ ফরিদের আল্লাহর ইশারায় ডুবে গেল। সেখানে তিনি ভাসতে ভাসতে একটি চরে এসে উঠলেন। সেই চরে গিয়ে 3 দিন অনাহারি হয়ে পরে রইলেন। তখন একটি লোক গোল আর রুটি নিয়ে আসলো। তার কাছে আলেম সাহেব গোল আর রুটি চাইলেন। তখন তিনি বললেন, এই গোল রুটি আমার বাবা পূর্বপুরুষ কয়েক ধরনের লোক ছিল গঞ্জেশকর, গোল রুটি বিক্রিওয়ালা। আমার এই কাঁধে ভার টানতে টানতে দাগ পড়ে গেছে, আমি টাকা ছাড়া এই গোল রুটি বিক্রি করতে পারবো না। তখন বলল, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি হজ করে এসেছি, আমি একজন আলেম। তখন তিনি বললেন, হজখানা আমাকে লিখে দেন, আমি আপনাকে গোল আর রুটি দেব। তখন তিনি হজখানা লিখে দিলেন। এইভাবে তার নামাজ, রোজা, জাকাত সবই তিনি লিখে নিয়ে গেলেন। ওই রুটির বিনিময়ে কয়েকদিন পর তাকে পথ দেখিয়ে তিনি যখন বাড়িতে পাঠিয়ে দিলেন সেই গঞ্জেশকর সাহেব, তখন তিনি শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকরের কাছে আবার গেলেন তার সেই হাদিসখানা দেখতে। তখন তিনি তার ওই লেখা সেই কাগজখানা তাকে দেখালেন। এরপর তিনি তার হাতে বায়াত গ্রহণ করে সমস্ত আলেমদের দিয়ে তার হাতে বায়াত গ্রহণ করালেন। আল্লাহ! আজকে বাংলাদেশে অনেকেই লম্বা লম্বা কথা বলেন। বাংলাদেশের হেফাজত ইসলামের চেয়ারম্যান আহমদ শাহ শফি সাহেব ঢাকা শহরে কামালুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে গিয়েছিলেন মৃত্যুর আগে ছদ্মবেশে এসে। তিনি আল্লাহ, তিনি কোনো নবী রাসূল আউলিয়া একরামের উপর রোজা নামাজ ফরজ করেন নাই। আল্লাহ! রোজা নামাজ তিনি দান করেছেন নবী রাসূল আউলিয়া একরামের উম্মতের উপরে, যাতে তারা সঠিকভাবে হেদায়েত পেয়ে নবী রাসূল আউলিয়া একরামের সান্নিধ্য লাভ করে তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারে, তাদের মতো হতে পারে। এই জন্য কোরআনে লেখা আছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম শব্দের অর্থ হলো আল্লাহ মাহফুজ মোহাম্মদ। এখানে মোহাম্মদ বলতে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবী রাসূল আউলিয়া একরামগণকে বোঝানো হয়েছে। জালিকাল কিতাবুল আরাবিয়া ফি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ সন্দেহ নাই এই কিতাব পড়লে তুমি মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকি হলে তোমার জীবন ধারণের ব্যবস্থা আল্লাহ পাক সুন্দরভাবে করবেন, যার মাধ্যমে তুমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা, আর পরকালে তোমার জন্য রয়েছে মুক্তি। আল্লাহ! আর সেই মুত্তাকিরা হলেন কোরআনের সমস্ত সূরাগুলির ভিতরে আল ইমরান, ইউসুফ, ইউনুস, যত পয়গম্বর আছেন, এখানে 50 জন প্রায় নবীর নাম উল্লেখ আছে, আরো লক্ষ লক্ষ নবী ছিলেন, তারা সবাই ছিলেন মুত্তাকি। আলামিন। আল্লাহ! সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ! আল্লাহ পাক বলেন, তুমি ওই সম্প্রদায়কে জ্ঞান দান করো যারা নিজেরা শান্তি চায়, যারা ইহকাল ও পরকাল মুক্তি চায়,
যারা পরস্পর ভেদাভেদ সৃষ্টি করতে চায় না, তাদেরকে তুমি আল্লাহর বাণী পৌঁছে দাও, তাদেরকে তুমি শান্তির বাণী পৌঁছে দাও। আর এই শান্তির বাণী হলো নবী রাসূল আউলিয়া আকরামের বাণী, তারাই হলেন ইসলাম। আল্লাহ পাক তাদেরকে জমিনের জন্য ইসলাম মনোনীত করছেন। এখন অনেকে বলেন, কোন ইসলামের আপনি হেফাজত করেন? হেফাজত তো ওই ইসলামের হবে যে ইসলামে নবী রাসূল আউলিয়া আকরামগণ আছে। নবী রাসূল আউলিয়া আকরাম বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে কথা বলে, কোনো ইসলামের হেফাজত হবে না, বরং নিজেদের বিপর্যয় ডেকে নিয়ে আসবেন। আল্লাহ